সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 40 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। এই 40 পৃষ্ঠা শেষ হওয়ার সাথে সাথেই চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় শেষ হয়, এরপর শুরু হবে তৃতীয় অধ্যায়। তো প্রথমেই 5 নম্বরের অঙ্কটা আছে যে একটি গুদামে এত বস্তা চাল, এত বস্তা গম এবং এত বস্তা ডাল আছে, তাহলে ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে। তো এটা আমরা যোগ করব সরাসরি। এটা আসলে 3 আছে, তাহলে যোগ করলে 5 3 8 8 16 6, হাতে রয়েছে 1, 8 5 13, আর 4 17 আর 18, 18 1 8, হাতের হলো 1, 10 14, 14 আর 8 22, 2 হাতের হলো 2, 6 4 10 আর 2 12, আর এই দুইটার থেকে 1 2 আর হাতের 1 3, এটাই হচ্ছে যোগফল। তাহলে মোট এত বস্তা চাল ছিল। এবার 6 নম্বরে এমন একটি সংখ্যা নির্ণয় করি যা 3582 থেকে 475 বড়। তাহলে দুটো যোগ করতে হবে, বোঝাই যায়। তো যোগ আমরা এবার করবো। নির্ণয় সংখ্যাটি যোগ করবো 5 2 7, হাতের হলো 9, 7 7 14 15, 5 হাতের হলো 1, 4 আর 5 9, আর 1 10, আর হচ্ছে 4, অর্থাৎ 4057 হবে এটা উত্তর। তারপর 7 নম্বরে এত অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য মানে বিয়োগ বের করতে বলছে। তা আমরা অঙ্কটা এভাবে খাতায় করতে পারি যে বৃহত্তম সংখ্যা লিখছি, তারপর ক্ষুদ্রতম সংখ্যা লিখি, তারপর দুটো বিয়োগ করছি। 8 আছে কত হলে 10/2, অর্থাৎ এটা 10 ধরছি, এখান থেকে 1 চলে গেছে, বেঁচে 2, আর ওখানে 10 10 আর 12, 12 থেকে 6 গেলে থাকে 6, আর এখান থেকে 1 এখানে চলে গেছে, 3 রয়েছে, তাহলে 3 আর 10 13, 13 থেকে 5 গেলে 8, আর হচ্ছে তো এখান থেকে 4 গেছে, এটা 4 হয়েছে, আর 4 4 মিলে গেল 0, 6 3 আছে কত হলে 8 হবে 5। তো এটাই হলো যোগফল। 8 নম্বর আছে যে এত সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল এত হবে। তাহলে এটা থেকে বিয়োগ দিলেই অঙ্কটা বের হয়ে যায়। ওটা সমাধানটা এভাবে হবে যে এই যে 12,000 একক দশক শতক হাজার লক্ষ 1,28,792, একক দশক শতক হাজার 83,291, এর সঙ্গে বিয়োগ করতে হবে। অঙ্কটা এরকম করবো যে 1 আছে কত হলে 2 হবে, 1 হলে হাতের হলো নাই, 9 আছে, 9 9 মিলে গেল 0, আবার 9 9 মিলে গেল 0, আবার 9 এই 9 9, আবার 2 আছে কত হলে 7 হবে 5, হাতে নাই, 3 আছে কত হলে 8 হবে, 5 3 8, আর 8 আছে কত হলে 12 হবে, 8 আছে কত হলে 12 হবে, 4 হলে হাতে হলো 1 1 1 মিলে গেল। এটাই হচ্ছে নির্ণেয় সংখ্যা। এবার 9 নম্বরে 3টি সংখ্যার যোগফল এত, তাদের মধ্যে 2টি সংখ্যা এত এবং এত, তৃতীয় সংখ্যাটি কত। তাহলে আমাদের কি করতে হবে, এই দুটাকে যোগ করে তারপরে এটা বিয়োগ করতে হবে। তাহলে আমি অঙ্কটা খাতায় এভাবে করছি যে এই দুটাকে যোগ করে দিই, 9 আর 4 13 3 হাতের হলো 1, 8 8 আর 16 6 হাতের হলো 1, 6 আর হলো 0, 6 কত 7 2 5, এটা হচ্ছে যোগফল। এখন ওই টোটালটা থেকে এটা বিয়োগ দিতে হবে। টোটালটা এখন এটা 3 আছে কত হলে
এটা 10 ধরতে হবে, এটা 10, এটা হলো 7, আর 6 আছে কত হলে, এক গেছে, তাহলে 10 ধরতে হবে, 13, 13 থেকে 6 গেলে, 13 থেকে 6 গেলে থাকে 6, 6, 12, 13, 7, 2 নম্বর ঘর গেল, 3 নম্বরে যায় 7, আর এটা হচ্ছে 3, মানে 2 আছে, 10, 12, 12 থেকে 7 গেল 5, হলো 5, আর 2 আছে, এখানে 8, কত হলে 8 হবে 6, আর হচ্ছে 5, 3, 8, 3, এইটাই হচ্ছে যোগফল। তৃতীয় সংখ্যাটি 36,577। এবার 10 নম্বর, শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে, সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে, সৈকতের কাছে 980 টাকা। শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে, তিনজনের একত্রে মোট কত টাকা আছে, এটা বের করতে হবে। আমরা খাতায় যদি অঙ্কটা করি, তাহলে প্রথমেই সৈকতের আছে যে টাকাটা, ওইটা লিখতে হবে। তাহলে সৈকতের আছে কত, 980 টাকা, তাহলে এখানে লিখতে হবে 980 টাকা। তারপরে শিমুলের কাছে আছে, শিমুলের কাছে কি আছে, সৈকত অপেক্ষা শিমুলের কাছে 502 টাকা কম আছে, তাহলে বিয়োগ হবে। তাহলে 980 বিয়োগ 502, তো এই দুটা যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগ ফল কত হয়, বিয়োগ ফল হয় 478। তারপরে শ্যামলের কাছে আছে, শ্যামলের কাছে আছে কত, এই 478 যোগ হচ্ছে 490, 490, তো এই দুটা যোগ করলে হয় 968 টাকা, এদিক দিয়ে টাকা হবে। তো তিনজনের মোট কত টাকা আছে আমরা এখন যোগ করব। যে প্রথমেই আছে 980 টাকা, 980 টাকা কার আছে, সৈকতের। তারপরে হচ্ছে 478 টাকা কার, শিমুলের। 478 যোগ হচ্ছে 418 যোগ হচ্ছে 400, ওই তিনটা যে যোগ 478, আর হচ্ছে 968। এখন এই তিনটা যদি যোগ করি, তাহলে যোগফল কত আসে, 2426, 2426 এত টাকা। এখন এই তিনজনের মোট এত টাকা আছে। 11 নম্বর, জাহিদ সাহেব 1,10,17,000 লক্ষ 2,85,000 টাকা দিয়ে একটি জমি ক্রয় করলেন। তিনি তার রেজিস্ট্রেশন বাবদ 28,500 টাকা এবং গাছ লাগানো বাবদ 9,045 টাকা খরচ করলেন। তিনি কিছুদিন পরে তিনি জমিটি এত টাকায় বিক্রি করেন, তার কাছে কত লাভ, তার কত লাভ হলো। জমি কিনছে 2,85,000 টাকা, জমি কিনছে 2,85,000 টাকা। তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন বাবদ খরচ হয়েছে 28,500, 28,500, আর গাছ লাগানো বাবদ, খরচ হয়েছে কত, এই টাকাটা খরচ হয়েছে, তাহলে যোগ করতে হবে 5, 4, 5, 5 হলো হাতে নাই, আর হচ্ছে 4 নম্বর ঘর, 9, 8, 16, 17, 17 আর 5-এ 17 আর 5-এ 22, 22-এ 2, 22-এর 2 হলে 2, 2, এটা 3, তাহলে এত হয়েছে যোগফল। তাহলে লাভ হবে কত, সে যেটা বেচছে তার থেকে এটা বিয়োগ, সে যা বেচছে তার থেকে এটা বিয়োগ করতে হবে, এই হচ্ছে লাভ। এখন এটা বিয়োগ করলে কত আসে,
বিয়োগ করলে দাঁড়ায় 88,130 টাকা। 88,130 টাকা। এই টাকাটা সে লাভ করছে এই জমি ক্রয় করে। এবার 12 নম্বরে 10 বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল 76 বছর। বর্তমানে বাবার বয়স 66 বছর, 7 বছর পরে ছেলের বয়স কত হবে? তো অঙ্কটা এরকম হবে যে বর্তমানে বাবার বয়স 66 বছর, তাহলে 10 বছর আগে বাবার বয়স ছিল কত? 66 বিয়োগ 10 অর্থাৎ 56 বছর। হ্যাঁ, 10 বছর আগে ছেলের বয়স কত ছিল? দুইটার মেলা যদি 66 হয়, তাহলে বাবার বয়স 56 হলে ছেলের বয়স কত বেরিয়ে? 76 বিয়োগ হচ্ছে 56 সমান হচ্ছে 20 বছর। বর্তমানে ছেলের বয়স 20 আর যোগ হলো 10। বর্তমানে ছেলের বয়স কত? 30 বছর। এখন 7 বছর পর ছেলের বয়স হবে কত? তাহলে 30-এর সাথে আরো এই 7 যোগ হবে। 7 বছর পর 30 যোগ 7 সমান 37 বছর। তারপর এখানে 13 নম্বর দিয়ে একটা গল্প তৈরি করতে বলছে। গল্পটা এরকম হতে পারে যে অমিকে তার মা তাকে বাজার করতে 2,587 টাকা দিল। সে 854 টাকার চাল এবং 399 টাকার সবজি এবং 250 টাকার মাছ কিনলো। বাজার করার পর তার কাছে কত টাকা রইল? এটা হচ্ছে গল্প। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে বিয়োগ এটা কত হয়? যোগ করলে হবে 1503 টাকা, আর এই দুটো বিয়োগ করলে ফলাফলটা আসবে কত? 1084 টাকা। 1084, এই হচ্ছে এটা উত্তর। এই প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে খালি ঘরের সংখ্যা বের করি। তো এইটা হচ্ছে যে এরকম ভাবে সেট করা হয়েছে যে এটা থেকে এটা বিয়োগ দিলে 9, আবার এটা থেকে এটা বিয়োগ দিলে 9, আবার এটা থেকে এটা বিয়োগ দিলে 9, তাহলে এটা থেকে এটা বিয়োগ দিলেও 9 হবে। এখানে যদি আমরা 18 বসাই, তা 18 বসালে 18 বিয়োগ 9 সমান সমান 9, তাহলে সবগুলোই বিয়োগফল 9 হবে। এবার পরেরটা, এটা হচ্ছে এটা যোগ করলে 40, আবার এটা যোগ করলে 40, এটা যোগ করলে 40, আর হচ্ছে এইটা আর 15 দিলে এই 15 আর 25 যোগ করলে 40 হবে। তাহলে খালি ঘরে বসবে কত? 15। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।